এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় 2026 শিক্ষাবর্ষে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে জীবন বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র, যেখান থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সবই কমন আসতে চলেছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আসো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি পরীক্ষার আগে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের পরীক্ষা হতে চলেছে 90 নম্বরে এবং সময় থাকবে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট তোমরা পাবে প্রশ্নপত্রটি দেখে নেওয়ার জন্য এবং 30 মিনিট পাবে তোমরা লেখার জন্য। তাহলে এবার প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। দেখো বলেছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। যেখানে 15টির জন্য থাকছে কিন্তু তোমাদের 15 নম্বর। নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? র্যানভিয়ারের পর্ব, মাইলিন সিদ, নিজল দানা, সোয়ান কোষ। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, যকৃত পেশি কাজে গ্লুকোজের গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। প্রশ্নপত্র 1-3 থেকে বলেছে কর্নিয়া, কোরোয়েড, লেন্স, আকুয়াস, হিউমর, আইরিস, ভিট্রিয়াস, হিউমার অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? 3টি, 4টি, 5টি না 6টি? নিউক্লিওটাইডের রাসায়নিক উৎপাদন সংক্রান্ত নিচের কোনটি সঠিক? 5C যুক্ত শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড সমান সমান নিউক্লিওটাইড, N2 যুক্ত ক্ষারক যোগ ফসফরিক অ্যাসিড সমান সমান নিউক্লিওটাইড, SC যুক্ত শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক সমান সমান নিউক্লিওটাইড, নাকি 5C যুক্ত শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান সমান নিউক্লিওটাইড? 1.5 বলেছে, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? পরাগযোগের নাম হচ্ছে বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী নাকি পক্ষী পরাগী, এবং উদ্ভিদের নাম আম, ধান, হাইড্রিলা, পলাশ। ফার্নের জন্মক্রমে নিচের কোন 10টি জন্যুর অন্তর্গত নয়? প্রোথেলাস, সৈরাস, রেণুস্থলী নাকি রেণু মাতৃকোষ? গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জন্যুতে উৎপন্ন BBRR জেনোটাইপ দুটি সংখ্যার অনুপাত কি? 2:1, 4:1, 1:2 নাকি 1:1? নিচের কোনটি দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? বড় হাতের Y এবং ছোট হাতের দুটো R, নাকি Y বড় হাতের একটি Y এবং 3টি ছোট হাতের R, YYRR এবং YYRR, 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 YYRR? তো এখানে দেখো YYRR কিন্তু বড় ছোট হিসাবে দেওয়া আছে, তো ভালো করে বুঝে কিন্তু করবে এটা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জন্যুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? 2:1:1, 1:1:1, 1:2:1, 1:2:2? পরের প্রশ্ন বলেছে, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জীবন সংগ্রাম, প্রকরণ নাকি প্রাকৃতিক নির্বাচন? সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন। উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন। গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তি ভাবে ভিন্ন। উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগত ভিন্ন। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী? অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, হাইড্রোজেন সালফারাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। 1.13 বলেছে, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিজেশন, অ্যামোনিফিকেশন নাকি নাইট্রিফিকেশন? অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন নাকি নাইট্রোজেন স্থিতিকরণ নাকি ডিনাইট্রিফিকেশন? নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন নাকি নাইট্রিফিকেশন নাকি ডিনাইট্রিফিকেশন? নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ নাকি ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন? এর মধ্যে কোনটি সঠিক তোমাদের দেখাতে হবে। জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, একশৃঙ্গ গন্ডার, দূষণ, রয়্যাল বেঙ্গল টাইগার,
বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, মেরুভল্লুক, শিকার এবং চোরা শিকার শকুন। 1.15 বলেছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? জীবন বিবর্ধন, বিশ্ব উষ্ণায়ন, ইনফেকশন নাকি বধিরত্ব? 2 দাগের প্রশ্নপত্রে বলেছে নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুযায়ী লেখো, যেখানে 21টি প্রশ্ন থাকছে 21 নম্বর। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। উটের রক্তের আরবিসি এর আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ড্যাশ। নীলগিরি ও ড্যাশ উভয় হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। নিচের বাক্যগুলি সত্য ও মিথ্যা লেখো, যেখানে 5টির জন্য থাকছে কিন্তু 5 নম্বর। অক্সিন হরমোন অগ্রমূলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। চেক পয়েন্টের কাজগুলো বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়। YYRR জিনোটাইপ মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। একটি বনে ভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভ বি স্তম্ভ। এ স্তম্ভটা আগে বলে দিচ্ছি। ম্যানিনজেস যৌনজনন, রোলার জীব, ঘোড়ার বিবর্তন, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, ক্রোমোজোমকে বেবতন্তুর সঙ্গে যুক্ত করে। বি স্তম্ভে আছে পায়ের আঙ্গুলের সংখ্যাহ্রাস, দ্বীপভূমি নিমজ্জন, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার মস্তিষ্ক ও সুষমাকাণ্ডে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। অটোসোম দ্বারা নিয়ন্ত্রিত, নাকি গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ছটি প্রশ্ন থাকছে। 6 নম্বর। 2.19 বলেছে বৃশ্চিক শব্দটি বেছে নিয়ে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? নিচের প্রথম জোটটির সঙ্গে বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, সমবিভাজন, ড্যাশ হচ্ছে রাজ বিভাজন। একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলে আরেকটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? বন্ধ্যাত্বতার জন্য দায়ী জিনিসটির একটি বৈশিষ্ট্য লেখো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর গুণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো একটি অপরটির বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। কৃষিজমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস। জীববৈচিত্র্যে হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। বিভাগ গতে বলেছে নিচে 17টি প্রশ্ন থেকে 12টি প্রশ্ন উত্তর দাও। 2-3টি বাক্যে লেখো, যেখানে 12টি প্রশ্ন থাকছে। 24 নম্বর। হাঁচি কাশি প্রবর্তিত 2টি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটির যথার্থতা বিচার করো। জিব্রেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি প্রভাব লেখো। নিচের শব্দ দুটি ব্যাখ্যা করে লেখো। গ্যাংলিয়া এবং সাইন্যাপস। অ্যামাইটোসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য লেখো। ইন্টারফেসে G1 দশার 2টি ঘটনা উল্লেখ করো। উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী? বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি কারণ লেখো। বাবা বন্ধ্যাত্ব, মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়ের মধ্যে কত শতাংশ বন্ধ্যাত্ব হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো। 3.11 থেকে প্রশ্নমত বলেছে জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। 2টি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্য কর্মীর মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে? প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো? ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস। এর ফলে যে ঘটনা ঘটতে পারে তার 2টি উল্লেখ করো। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে। এই বক্তব্যের যথার্থতা 2টি উদাহরণসহ প্রমাণ করো। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং PBR এর একটি ভূমিকা উল্লেখ করো। বিভাগ ঘতে বলেছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন যেগুলো রয়েছে নিচে 6টি বা তার বিকল্প প্রশ্ন উত্তর লেখো। দৃষ্টির পরীক্ষার্থীদের 4.1 নম্বর প্রশ্নের পরিবর্তে 4.1 এর নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে। তো 5টি প্রশ্ন করতে হবে। 6 নম্বর অর্থাৎ 6 করে 30 নম্বর। মানুষের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিহ্ন অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। কোরোয়েড, লেন্স, কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার।
প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার, অপত্য ক্রোমোজোম, মেরুঅঞ্চল, বেবতন্তু। কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যেই প্রশ্নগুলো সেগুলো হচ্ছে মানুষের অক্ষিগোলকের নিম্নলিখিত 5টি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখো। কর্নিয়া, লেন্স, কোরোয়েড, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। অথবা প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় ঘটা 3টি পরিবর্তন উল্লেখ করো। ইউক্যারিওটিস ক্রোমোজোমের যে কোনো দুটি গঠনগত অংশের নাম লেখো। কোষ বিভাজনের নিম্নলিখিত 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। বৃদ্ধি, ক্ষয়পূর্ণ, প্রযোজন। জীবনে মিওসিস কোষ বিভাজনের সংগঠনগুলো সারণীর সাহায্যে দেখাও। মাইক্রো প্রোগ্রেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। অযৌন যৌন জননের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের মধ্যে পার্থক্য নিম্নরূপ করো। জনিত্রী জীবের সংখ্যা, কোষ বিভাজন, ভেদ বা প্রকারের উৎপত্তি। বিশুদ্ধ কালো বর্ণ অমসৃণ লোভযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ মসৃণ লোভযুক্ত একটি গিনিপিগের সংকটায়ন ঘটালে দ্বিতীয় আপত্য অংশে সৃষ্ট আপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত। চেয়ার কার্ড বোর্ডের সাহায্যে দেখাও। সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবা মার ভূমিকায় মুখ্য। একটি চেয়ার কার্ড বোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্যতা যাচাই করো। অথবা মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো। উপযুক্ত উদাহরণস্বরূপ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত করো। জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। হট ডালিট স্যুপ কি? একটি রেখাচিত্রের সাহায্যে জীব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার 2টি উদাহরণ দাও। ভাসমান ক্ষুদ্রকণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন 2টি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রে বজ্র জলাশয়ে মিশলে যে ঘটনাগুলো ঘটে তার নির্মাণ করো। জীববৈচিত্র্য হ্রাসের একটি প্রধান কারণ চোরা শিকারের ফলে যে সকল বন্যপ্রাণী ও আজও বিলুপ্ত প্রায় পথে তাদের যে কোনো 3টি একটি তালিকা করে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলি একটি সারণীর সাহায্যে দেখাও। সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা হলো খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সমুদ্র জলে উচ্চতা বৃদ্ধি। সমস্যার 3টি সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। ভারত ও ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত এমন একটি জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান ও ওই হটস্পটের একটি বিপন্ন জীবন নাম লেখো। অথবা শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে সমস্যার সৃষ্টি হতে পারে সেটি 2টি কিন্তু বিশ্লেষণ করো। বিভাগ মতে বলেছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত প্রশ্নমাত্রগুলি যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। আবরণী কলার একটি বৈশিষ্ট্য লেখো। রাইবোজোমের কাজ কি? প্যারেনকাইমা কলার একটি কাজ লেখো। স্বপরাগ যোগের একটি সুবিধা লেখো। একটি প্রোটিন পরিপকারী উৎসেচকের উদাহরণ দাও। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। অ্যাক্সন ও ডেনড্রনের 2টি পার্থক্য লেখো। উদ্ভিদের 2টি নাইট্রোজেন রেচন পদার্থের নাম লেখো। মাইটোকন্ড্রিয়া ও সেন্ট্রোজোমের একটি করে কাজ লেখো। পশ্চিমবঙ্গের 2টি অভয়ারণ্যের নাম লেখো। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।